জিবরাইল বলছে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনি তায়েবের জমিনে আর কাঁদবেন না। আমাকে আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন, আপনার জবান দিয়ে যা বলবেন গো নবী আমি তায়েবের জমিন তাই করে দেব। ও গো নবী আমি জিবরাইল আপনার অপেক্ষিত হয়ে আছি। ও নবী গো আমি জিবরাইল তায়েবের জমিন যদি উলট পলট করা লাগে উলট পলট করে দেব। আয়েশা তখন আমি জিবরাইলকে বলছিলাম জিবরাইল রে ফিরে যা তায়েবের জমিন উলট পলট করা হবে না। জিবরাইল তায়েবের মানুষ আমাকে না চিনতে পারে রে, তার জন্য আমি নবী তায়েববাসীকে আমি ধ্বংস দিয়ে যাব না, আমি অভিশাপ দিয়ে যেতে চাই না। জিবরাইল তুমি ফিরে যাও। জিবরাইল আমি নবীজি মারা যাব জগতে, এই তায়েবের বংশ থেকে একদিন পৃথিবীতে আমাকে নবী করি মালিক। আমা বলে না আম্মা শুনে রাখো মা গো তুমি একটা নারী জাতি মা, কেন মা তুমি জান্নাত যাবা না? মারে নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে মা হাফসা, হযরতে মা জয়নব, নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা, নবীজির ৬ নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির ১০ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির ১১ নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীর জীবনে নাকি ১১ জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রী দ্বারায় নবীজি জীবনে কষ্ট হয় নাই। কন্ত বাবা বর্তমান যুগের নারী দ্বারায় একটার বিবির দ্বারায় সমাজের মানুষ কষ্ট পায় কি না? পায় না? কত পায়, কত স্বামী রাতে রাতে ঢিকি ফেলায়। তোমার তি নাই আছে এমন ঢিকেছে, ভাত খাওয়ার সময় বাতিও নিবি গেছে, ম্যাম্পো পড়ে গেছে, একে ঢিকেতে নাকর নাই গেছে, বেচারা স্বামী হয় নাকের সেনা ফাটা শেষ, ভাতের থালি হুলুলি রক্ত পড়ে। এলা বেশি মা কি আগুন নাগলে এলা কি আগুন নাগেন কি করে, কাপড় আংশ ছিঁড়িয়ে ঢিবলে দিছে নাকর। ডাক্তার নিয়ে গেছে, ডাক্তার কয় দিদি কেমন করি হল? কয় সার কন্যা উষ্টি খেয়ে পড়ছে, ওর তো কবর পানাতে নাকর ঢিকেছ কর ভাবে রুগী কবে কোনো দিন সার মা বউ নাকর ঢিকেছে। আমার কত নারী আছে রে বাপ, স্বামী ইস আমার কাড়াল দিয়ে বন্ধু ডাঙাইছি, এমন ডাঙাইছে ত্যাগ ঠেড়ে বেড়ায়। বাবা নারী কয় প্রকার জানেন না? নারী হল ৪ প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। ৪ প্রকার নারী। একদল নারী আছে স্বামী বাড়ি গেলে সংসনে বেড়ায়, খালি সংসন হয়। আর এত বিজি মাইও মক্কা হুজুর দোয়া করেন তোমার ভাবির জন্য এবার ১৪,০০০ টাকার মোবাইল কিনো। তোর কত? কামড়টা ১২০০ টাকা। তুই ১৪,০০০ টাকা বউ কিলো তোর ১২০০ মোবাইল, কারণ তোমার ভাবি বলে ভিডিও কল করবে কার সাথে? আমি শিলংর থাম। ইস ভাইও ভাল কাম করছিস, ভাবির খবর নিস, বাড়িতে আছে না দার্জিলিংত আছে। যাইতো গেল কুলো গেল জেল কুলমান, বেটি লাগে গোসুল হাজি ডুবাইল সম্মান, বেটি কলেজে পড়িছে বেটি নলেজে বাড়াইছে, তলে তলে রিস্তারি করিছে। যাইতো গেল কুলো গেল জেল কুলমান, বেটার লাগে গোসুল হাজি ডুবাইল সম্মান, বেটা কলেজে পড়ে রে বেটা নলেজে বাড়াইছে, তলে তলে রিস্তারি করিছে। চ্যাংরা চ্যাংরি রাজি কি করে দেশের কাজী। বাবা
আগত অবিবাহত মেয়ে পালাইছে, এলা বিবাহত মেয়ে পালায়। দেখতো বাবা কি করা যায়। এই কদিন আগে দুইটে সওয়ার, একটা বেটা একটা বেটি শাড়ি বউ পালাইছে। বেচাকালে হুকুই কাঁদবে লাগছে, নাই মোক কয়েছে আমি হাসপাতাল যাম ওষুধ বলি। ওই যে হাসপাতাল গেল 7 দিন তাই নাই। উনি যে কোন হাসপাতাল গেল, মরবের গেল না বাসপের গেল। এই যে ফোন লাগাই কি বিজি, তোমার তিন আয় শ্বশুর বউ কার ফোন মা, কার টাকা বউ। শ্বশুর চিনতে করে বউয়ের এত ফোন, বাবা থাকে কামত ব্যস্ত ভেটাত, বউ এত ফোন লাগাই কার। শ্বশুরি যদিও বকলম, তাও শ্বশুরি মেমোরি কাম না করে, এত ফোন কার বউ কাই ফোন করছে মা। ট্যাং কথা কন, মোর মার বংশ কম, খারাপ কুচবিহার জেলা। কত ডিজিটাল নারী রে বাপ, স্বামী ঠকাইতে ঠকাইতে লাস্ট দেখে ভুসি মারি চলি গেল। সকালে উঠি গেল দেখে বউ ঘরত নাই, বাবা যাক ধরি পালাইছে, তাই 600 বাপ। আর ভাই ছাড়ি গেছে তার 300। মোকালাকা হুজুর তোমরা বিয়েখান পরে দাও। মাইও এ 6টা সর বাপ হত কি দেখি পালালু, হয় না মোর ভাল লাগছে আমি পালাইছ। বাবা উল্টে কথা মই জব্দ করে দিনু কলেমা পড়ে। বেসরা বিয়ে করবে ব্যাপারী খালি গল্প করি বেড়ায়। ভাই গোগার করি একটা বেটা মোর 13টা মজ্জব করিম, 14টা খাসি, আর পোলট্রি থাকবে, লোকাল চড়াই থাকবে। খাই বাবু এইবার বিয়ে ক্লিয়ার হলে কাজ। এখন বেচা কলেজ যায়, ভারত মারত বাজারের মুখে শোনে কে লেবু, কি নাম লেবু, হ্যাঁ লেবু শোন, কাল তোর বাপ কমাচ্ছে দেওসরাই মোলা দোকানত, তোর বিয়ে বলে ওই মাসে লাগাইবে, তোর পরীক্ষা বলে 1 সপ্তাহ আছে। কলে হ্যাঁ, তোর বিয়ে বলে 13টা মজ জব করবে, 14টা খাসি আর লোকাল চলি পোলট্রি ভর্তি। কয় ভাই সে কাটে শুরু তোর বাপ কর চার দোকানত। কয় ভাই সে তো ঠ্যাং ধরি কম, মোর আব্বাক যে কোষ মোর বিয়ে হয়ে গেছে, তার করে হল। যে কলেজত পড়াম ওই কলেজতে একটা মেয়ের সাথে 1 বছর আগে স্টাডি করছে। কি নাম? কয় কমলা। কি নাম? কমলা। এখন বাড়ি যা জামাই কইছে মামু কি তোমার না কোন 13টা মধ্যব করবেন, তোমার লেবুর কাম শেষ। কে? ওই যে কলেজত পড়া আগতে হ্যাঁ গেছে। কার মেয়ের নাম কি? কয় কমলা। কোন কমলা? কোন কমলা চিল্লি লাভ নাই, যাবো না খারাপ। তোমার বেটা কইছে যদি মুখ কমলা দিয়ে বিয়ে না দেয় 2 হাজার ফাঁসি দিয়ে মরবি। কয় জামাই ভালো হয় একটা বেটা মোর, এই এতগুলো সম্পত্তি, কয়েকটা কোম্পানির মালিক মই, বাবা যদি কমলাক চায় কমলাক দিয়ে আজকে বিয়ে পড়ে দাও। বেটার ভালোই ভাল। এখন বেটাক দিয়ে দিছে লেবুর সাথে কমলার বিয়েও। এখন বউ হচ্ছে নেয়া বউ ওর ডাক খালি শ্বশুরের ডাকটা হয় আদর, আব্বা শ্বশুর ঠিকই আছে কমলা, আব্বা ভাত খাও আব্বা। এখন শ্বশুর ভাত দেয়, স্বামী ভাত দেয়, শ্বশুরকে আব্বা ভাত নিবেন, স্বামী কি লেবু ভাত দেবো? শ্বশুর করে বেটার নাম কয় কেরে, যে বেহা বউ নেই, কি লেবু ভাত দেব? শ্বশুর করে মুই তো বিয়ে পাস কর নাই, মানে হয় বিয়ে করলে স্বামীর নাম দিয়ে ডাহা বোঝা যায় আসেনি। শ্বশুর চিন্তা করে অ্যাঙ্কুরি করতে করতে কইলে কমলা লাগবে না, লেবু কোথায় দাও? শ্বশুর কয় কেমন কথা রে, এই বেহে বউরে নাম কয়, জরুরি খবর পায় না, ডিগ্রি নেই আমার, ডিগ্রি নেই যে স্ত্রী করে বউ করে বেটার নাম কয়। তোমরা অত দূর পড়া পড়ছেন তা আবার আমার ডিগ্রি বোঝা আসিল নাই। এমন করতে করতে এই লেবু আর কমলা 2 জনের নাম কয়ে হ্যাঁ কাউকে সম্মান দেয় না। আল্লাহর ইচ্ছে কি মহিমা কি, আল্লাহ লেবু এবং কমলার মাঝখানে একটা বাচ্চা দিলেন। বাচ্চা দেনওয়ালা কে? আল্লাহ। যখন কে? এখন বাচ্চা হচ্ছে ছেলে সন্তান, দাদার হচ্ছে কলিজের টুকরে, ঠিক না বিটি? দাদা চাঁদা হইতে নিয়ে ভাই বুকো দায় দাদুর হচ্ছে আদর, নাতি হচ্ছে দাদু, বুকত নিয়ে থাকে বুড়ে সারাদিন। এমন করতে করতে ভস করি দাদুর কোল থেকে যা করছে লেবু দে, কমলা দে, তাক কোন ছোয়াটা, মোর নাম কয় কেটা? মোর নাম কমলা, বাপের নাম লেবু। হয় বেকুব, মোর নাম কমলা তো বাপের নাম লেবু। কয় নয় লেবু দে, ক্যাঁ কয় লেবু দে। বউ চিনতে পড়ি গেলে ছোয়াকারে মোক মাও না কয়, ও লেবু কয় কমলা কয়, মনে অত বাড়ির নাই দেওসরে মোর গেছি নাকি, খারাপ করে বৃদ্ধে আসবে গেছে বাইক ধরে। শোনো দাঁড়ান বাইক ঢোকেন না, কে মান সম্মান শেষ। কে তো সব তোমার নাম কয়, মোর নাম কয়, তুই মোক কমলা কষকে, তোর আমার লেবু কোন কে?
বাদ দাও, দুজনে আমার ভুল হয়েছে, এই সব কথা আলো বাইরে কোনো ছড়ি যায় নাই, খালি তোকে একবার ধন কইছে কাহু কবর নাই বাবু, আজকে মই এটা সংসদ আমার দুই স্বামী স্ত্রী করাই খাবি কেন করি, কয় মই এলাই বাজার যাং, চিলেখানা বাজার যাং, যে মিষ্টির দোকানত যে কার্টন মিষ্টি নিয়ে আইসং, তুই বাবুকে নিয়ে বেরিয়েবার চেয়ার বই থাকবো, যেই খালি 15-20 হাত ফাঁকত হয় মিষ্টির কার্টন নিয়ে 2 হাতত, তুমি আজকে লজ্জার সময় এক পাকে থুয়ে মোক জোরে আব্বা কব, মুই তোক জোরে আম্মা কব। বাবু জানে আব্বার আম্মা। বা বর্তমান যুগের নারী এত স্টাইল, বিবি যদি স্বামী যদি দেখা একটা পান দেওয়া যাবে কি, দিচ্ছি। আরে ভাই বাজারে যাব তো দিবে না, দোকান দিচ্ছি তো, আবার আরে যাবো নাকি, আরে বাবা দিচ্ছি, লাস্টের মধ্যে বাবা যোগ করে দিল, যদি বাবা যোগ না করে তো মুশকিল হবে, হালুয়া প্যান্ডি শেখ হবে, যেরকম ঠিক না ঠিক। মেয়েদের কত কেটে গেল চলে বাপ, এই মা বলে না, তুমি এক ডাকে স্বামীর ডাক শুন দিতে পারো না, দ্বিতীয় ডাক শুন দিতে পারো না, স্বামী যখন মোটিকটা মেমোরি গরম হয়ে যায় তখন একটু মধু ঢুকি দাও, আরে বাবা দিচ্ছি তো, কিসের তোর বাবা, এটা কোন স্টাইলের ভাষা, যেরকম ঠিক না ঠিক, তোর বেটা হাতি বাবা খোস। মা বোনের আম্মারা খবরদার মা, ও মা, নবীজির স্ত্রী হযরতে মা আয়েশা এক ডাক দেওয়ার সাথে আয়েশা নবীর কাছে আসলেন, নবীকে বলো গো নবী, আমি আয়েশা তোমার কাছে একটা কথা বলি, নবী গো আমি একটু ঘরের ভিতরে যাইতে চাই। নবী বলে আয়েশা রে ঘরের ভিতরে কেন যাও? আয়েশা বলছো গো নবী তোমার জন্য একটা আমি উপহার আনতে চাই, রাখি দিয়েছি। নবী বলে আয়েশা আমার জন্য তুমি কি উপহার আনবা? আর যাও যাও আয়েশা যাও। আব্বারে মা আয়েশা নবীর পারমিশন নিয়ে ঘরের ভিতরে গেলেন, তৎক্ষণাৎ আয়েশা আসিলেন। নবী বলে আয়েশা আমার জন্য ঘর থেকে তুমি কি উপহার আনলা? আয়েশা মা আস্তে করে বাড়ি করে দেখালো। নবী বলে আয়েশা এটা না চিরুনি, এই চিরুনিটা কি করবা? ও গো নবী আজকে আয়েশার জন্য এই উপহারটা আমি রেখে দিয়েছি, এই চিরুনি দিয়ে কি করবা আয়েশা? আয়েশা বলো গো নবী এই চিরুনিটি দিয়া আমি তোমার দাড়িগুলা আশ্রি দিতে চাই। ও গো নবী আমি আয়েশা তোমার দাড়িগুলা আশ্রি দিতে চাই। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর দাড়ি আশ্রি দেয়, এমনি দাঁড়িয়ে দেখতে পায় না, দাড়িওয়ালা টুপিওয়ালা মরনা মলবি হাফেজ কারি লেবেল দুনিয়ার জঙ্গল। বাবা মা বলেন আম্মারা শুনি রাখেন, হযরতে মা আয়েশা কেমন নারী ছিলেন, মা কেমন গুণবতী নারী ছিলেন। আম্মা জন আমার শুনি রাখো, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে এসে দেখলেন সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। আমার রাসূল অত্যন্ত খুশি হয়ে গেলেন, দেখলেন একটা বিবি কোনো কাজের মধ্যে ব্যস্ত না, উনি কাম না করে বসে আছে। আমার দয়া রাসূল আস্তে করে একটা ডাক মারলেন, আয়েশা আয়েশা রে সবাই কাজে ব্যস্ত হয়ে আছে, তুমি আয়েশা এখনো কেন কাজ করো নাই? এই সংসারে দায়ী দায়িত্ব তো সবার কাছে একই অধিকার আছে, তুমি না কাজ করে বসে আছো। আয়েশা সিদ্দিকা আম্মা জন বললে ইয়া রাসূলুল্লাহ সত্যি আমি সকাল থেকে কোনো কাজ করি নাই গো নবী, আমি আপনার জন্য অপেক্ষিত হয়ে আছি। কেন? ও গো নবী আমি আয়েশা জানি সোনার নবীজি বাড়ি আসবে। ও গো নবী আজকে আমি তোমার কাছে কাজটা খুঁজি নিয়ে করব। নবী বলে আয়েশা আমার কাছে তুমি কি কাজ খুঁজি নিয়ে করব? নবী গো আমার আয়েশার বলটা চাই গো নবী, আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করি দেওয়া কাজটা চাই। নবী গো আপনি যদি পারমিশনটা দেন আমার হাত দুইটা দিয়ে তোমাকে গোসল করে দেব। নবী বলছে আয়েশা আমাকে গোসল করে দিলে তুমি কি খুশি হবা? ও গো নবী আপনার বিনা পারমিশনে গোসল দিতে পারি না। নবী বলে আয়েশা আমি নবী তো বাধাও দিতে পারি না, যা
আমাকে গোসল দিতে যদি তুমি খুশি হও, আমি নবী তো বাধা করলাম না। আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেলেন। আল্লাহ, আজকে আমার হাত দুইটা দিয়ে বিশ্ব নবীর গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা 2 মস্ক পানি নিয়ে গেলেন, একটা জল চৌকি নিয়ে বসাইলেন। আমার নবীজিকে চৌকির উপরে বসিয়ে দিয়ে আয়েশা মনে মনে বলে, আল্লাহ, আমি আয়েশা এত খুশি, আল্লাহ, আমার মতন সুখী নারী পৃথিবীর জগতে কেউ নাই। আমি বিশ্ব নবীকে গোসলের দায়িত্ব পেয়েছি। আল্লাহ, আয়েশা মশকের পানি নিয়ে নবীজিকে চৌকির উপরে বসে আয়েশা নবীর দিকে তাকায়। নবীর গান কাপড়গুলা আয়েশা মহব্বতে খুলে দিলেন। আয়েশা নবীদের গান মধ্যে পানি আর দেয় না। নবী বলে, আয়েশা, আয়েশা, তুমি আমাকে গোসলের জন্য আনলা, আমার শরীরে পানি কেন ঢালো না? আয়েশা রে, তুমি না আমাকে গোসলের জন্য আনলা, আমার গার মধ্যে তুমি পানি ঢালিয়া দাও। আয়েশা আম্মা জন বললো, ওগো নবী, আমি তোমার গায়ে আমি পানি ঢালি দেব। আমার একটা প্রশ্ন গো নবী, আমি 7 থেকে 9 বছর বয়সে, ওগো নবী, তোমার খেদমতের কোনোদিন ত্রুটি করি নাই। ওগো নবী, আমি আজকে তোমার কাছে শুনতে চাই, নবী গো, আপনার ছোটকালে, বাল্যকালে, আপনার শিশুকালে কোনো রোগ, কোনো বিধি বসন্ত হয়েছে নাকি? ওগো নবী, তোমার গায়ে পানি ঢালা আগে বলতে চাই, তোমার গায়ে এত কেন কালো কালো দাগ? নবীজি বলে, না। নবীজি 2 চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়, নবীজি চোখের পানি দিয়ে দাড়ি ভিজিয়ে যায়। আয়েশা বলে, নবী গো, আমি আয়েশা কি বললাম, আপনি কাঁদছেন কেন? নবী বলে, আয়েশা, আজকে তুমি কেমন প্রশ্ন করলি? আয়েশা রে, আমাকে ওই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না, আমার খেয়াল করে দিও না। আয়েশা, আমার ছোটবেলায় কোনো রোগ হয় নাই, কোনো বসন্ত হয় নাই, আমার কোনো কলেরা হয় নাই। আয়েশা রে, ইসলামের খাতিরে, দিনের খাতিরে আমি যখন তাইবের জমিনে আমি ইসলাম প্রচার করতে যাই, আমি কলেমা দাওয়াত দিতে যাই, আয়েশা, তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইবের যুবকরা আমাকে চিনতে পারে নাই। আয়েশা রে, তাইবের মানুষ আমাকে পাথর মারি মারিয়া, পাথর বাড়ি দিয়া আমার সর্ব অঙ্গটা কালো বানিয়ে দিয়েছে। আয়েশা, সেই দিন তাইবের জমিনে আমি নবীজি পাথরের বাড়ির চোটে আমি তাইবের জমিনে ঢুলি পড়ে গেছিলাম। আয়েশা রে, আমি উঠতে পারি না। সেই দিন আমার পাথরের বাড়িতে আমার শরীরের কাপড়গুলা রক্তই রঙিন হয়ে গেছে। আয়েশা, সেদিন আমার শরীরের রক্ত দিয়া তাইবের জমিনে আমার পায়ের জুতা পর্যন্ত খল খল শব্দ হয়েছিল। সেই দিনের কথাগুলো যদি মনে করে দাও, আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা আম্মা বলছে, নবী গো, ইসলামের জন্য এত কিছু করলেন, মাবুদ মাওলা তোমার সহায় করলো না। আমার নবী বলছে, আয়েশা রে, তৎক্ষণাৎ জিবরাইল হাজির হয়েছিল। জিবরাইল বলছে, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আপনি তাইবের জমিনে আর কাঁদবেন না। আমাকে আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন, আপনার জবান দিয়ে যা বলবেন গো নবী, আমি তাইবের জমিন তাই করে দেব। ও গো নবী, আমি জিবরাইল আপনার অপেক্ষিত হয়ে আছি। ও নবী গো, আমি জিবরাইল তাইবের জমিন যদি উলট পলট করা লাগে উলট পলট করে দেব। আয়েশা, তখন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল রে, ফিরে যা, ফিরে যা, তাইবের জমিন উলট পলট করা হবে না। জিবরাইল, তাইবের মানুষ আমাকে না চিনতে পারে রে,
তার জন্য আমি নবী তাইফবাসীকে আমি ধ্বংস দিয়ে যাব না, আমি অভিশাপ দিয়ে যেতে চাই না। যেবার তুমি ফিরে যাও জিবরাইল, আমি নবীজি মারা যাব জগতে। এই তাইবের বংশ থেকে একদিন পৃথিবীতে আমাকে নবী করি মালিক। আব্বারা এখনো হাজিরা যদি হজ করতে যায় আজিদের মুখে শুইবেন। তাইবের মানুষ যদি একবার তাইবের কাহিনী শুনান, ওখানে কানতে কানতে এখনো তাইবের মানুষ পাগল হয়ে যায়। শোনা রে, আজকে সেই নবীর বাড়িতে এসেছে আমার রসুল বলে নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সদামল গোলা নেক আমল গোলা পৃথিবীতে মৃত্যুর পরে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে ইল্লাবিল সালাসাতিন, আমার নবী বলে তিনটা আমল বন্ধ হয় না। নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দান খয়রাত করে তার আমলটা কবরের মধ্যে বন্ধ হয় না। তার মার নামে করু, বাবার নামে করু। নবী বললেন দুনিয়াতে যায় সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে যায় সাদকা দেয় দান খয়রাত করে তার আমলটা কবরে বন্ধ হয় না। দুই নম্বর নবী মিহি আনতাবাহু বিহি শাইআন, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দেয়। নবী বলে আওলাদুন সালিহুন ইয়াদু, যারা নেক সন্তান হয় নেক সন্তানের দোয়া বিফলে যায় না। গুগল করি বন্ধুরে, আজকে এই জলসাতে আসছি রে বাবা, কারো মা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো আব্বাটা নাই, কবরে ছাড়িয়েছেন সোনা। সেই বাবাটার হক আদায় করার জন্য আমি একটা বাবার কাছে দোয়া নিতে চাই, আমি দুইটা বাবার কাছে দোয়া করতে চাই। 5,000 টাকা গো এই মাদ্রাসার জন্য। এই তালিলিমরা 35 জন তালিলিম বাচ্চা এখানে নূরের আলো খুলছে গো, কোরআনের হাফেজা, কোরআনের হাফেজ হয় গো। এই 35টা বাচ্চা হোস্টেলে থাকে। আব্বারে এই বাচ্চাদের জন্য মা বাবার নয় সাদাকাতুল জারি হিসেবে 5,000 টাকা একটা বাবা যদি হাত তুলে দেখান, আল্লাহ তোর মা বাবার কবরগুলো জান্নাতের বাগান করে রাখবে। আসুন বাবা, একটা বাপ 5,000 টাকা। শোনার চালরা শোনারা আসুন, কোনো বাপ একটা বাপ যদি বলেন যে হুজুর 5,000 টাকা আসেন করে, একটা বাপ জীবনে কোনোদিন আল্লাহ কষ্ট দেবে না। আল্লাহ তোর মা বাবা কবর গুলো আল্লাহ জান্নাতের বাগান করে রাখবে। ও গোগার কোটি বন্ধুরে, কত টাকা শুভম নার্সিংয়ে চলে গেছে বিবির জন্য, ছেলে মেয়ের জন্য। কত টাকা জয়লক্ষ্মীতে চলে গেছে, কত টাকা মিশন মিষ্টি চলে গেছে। আবার আজকে ওই মাটার নামে বাবাটার নামে 5,000 টাকা ও বন্ধুরে যাবেন না, বেয়াদবি হবে। আমি একটা বাবার কাছে ওয়াদা চাই গো, 5,000 টাকা একটা বাবা যদি ওয়াদা, হুজুর আমি এই মাদ্রাসার জন্য আমি 5,000 টাকা ওয়াদা করলাম। এই বন্ধু 5 দিতে পারে না, 2,500 টাকা একটা বাপ যদি ওয়াদা দেন, এই নবীর বাড়ি কোনোদিনও বন্ধ হবে না। আসেন কোনো বন্ধু আমার, ও বাবা 1,000 করে যদি 50টা বাবা দেয় 50,000 টাকা হয়ে যাবে। এই নবীর বাড়ি কোনোদিনও বন্ধ থাকবে না। আসেন কোনো বাবা, এই বাবা বোঝায় বাবা, আমার পরে বক্তা আছে আরো, বাবা বস, এই সময় ওঠেন না, বেয়াদবি হবে। পয়সা না দেন নাই, বস, বক্তা আছে। আসুন বাপ, একটা বাবা বলে 1,000 করি, 1,000 করি এই মাদ্রাসার জন্য। একটা বাবা আসেন হাতে নগদ দিয়ে, হুজুর আজকে দিতে পারি না, নামটা লিখিয়ে দিয়ে যায় হুজুর, আমি সপ্তাহের ভিতরে হুজুরদের হাতে মাদ্রাসার কমিটির হাতে আমি 1,000 টাকা আমি আমার মার নামে বাবার নামে সাদগা করে দিয়ে যাব।
আছে কোনো মা বোন পর্দার আড়াল থেকে যদি কোনো মা আওয়াজ দেন, একটা চিঠি পাঠিয়ে দেন, হুজুর এই মাদ্রাসার জন্য আমি আমার মার নামে, বাবার নামে, দাদা দাদুর নামে, নানা নামে 1000 টাকা সাদগা করে দিলাম। একটা বাপ, কে আছেন বাপ? কেউ যাবেন না, আমার পরে বক্তা আরও আছেন, 2-3 জন আছে। আসুন, একজন বাবা আসুন, 1000 টাকা দেনওয়ালা, হুজুর এই মাদ্রাসার জন্যে আমি 1000 টাকা এই মাদ্রাসার জন্য আমি মা বাবার নামে সাদগা করে দিলাম। দানকারীর মাতা পিতা, কি নাম বাবা? মা বাবা আছে। দান করিল মমিনুর মিয়া, দেখে মাওলা তাকাইয়া, নাই থাকবে 500 টাকা দান করিছে এই মাদ্রাসার লাগিয়া। একটু হাত তুলি সবাই, আল্লাহ আমিন। ও মাওলারে দেখে রে তাকাইয়া, মমিনুরের মা বাবা আছে মৌলা বাসিয়া, হায়াতের মৌলা বানায়া 500 টাকা দিছে মৌলা এই মাদ্রাসার লাগিয়া, নেরে মৌলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে। আসুন মমিনুরের মতন করি। আর 500 টাকা 1000 টাকা দেনেওয়ালা কোন বাপটা আছে? দান করিবে মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। কি নাম বাবা? দান করিল শাহজাহান আলী, দেখে মৌলা তাকাইয়া 500 টাকা শাহজাহান আলী দেয় ওই না বাবা লাগিয়া। কি নাম বাবা? হ্যাঁ, দান করিল সানিদুল হোসেন, দেখে মৌলা তাকাইয়া 500 টাকা সানিদুল হোসেন দেয় এই মাদ্রাসার লাগিয়া। নাই থাকবে। দানকারীরা দানো মৌলা করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। কি নাম্বার? দান করিল মুস্তফা বাবুর, দেখে রে মৌলা তাকাইয়া 500 টাকা দান করিল মুস্তফা এই মাদ্রাসার লাগিয়া। দান করিবেন মা বোনেরা। কি নাম বাপ? দান করিল নূর শামশেখ, দেখে মৌলা তাকাইয়া মা বাবার নামে দান করিছে নূর ইসলাম, কত আশা করি। বাবা কেউ যাবে না বাবা, এ বাবা দাদিস নেই বাবা, বস, পয়সা নাতে নেই, বসো। কি নাম বাবা? দান করিল সব্বুর মিয়া, আল্লাহ মসজিদের সদস্য সব্বুর মিয়া 500 টাকা দান করছে। তকবির লাগাই। বাবা কেউ যাবেন, একটু আগে বসো, আমার পরে বক্তা আসতেছেন, আগে বসো বাবা, আসুন একটু আগে বসুন, একটু জোর সুপাই নাও। আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা আমি আমার পরে বক্তা রেডি হতে আমি অল্প চম্বুক না 1 মিনিট দোয়া করি, তো আমার পরে বক্তা উঠিয়ে আসবে তাড়াতাড়ি। একটু আগে বসো বাবা, জোর সুপাই নেই। আয় সবাই হেলাম তো বাদ দেবো, আগে বসো, আগে আমি উপরে দেখে করে আগে আয়, চোট কুচ্ছে আগে আয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতে, হায়রে মাবুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ একটা বাচ্চা একটা কোরআন দিয়েছে আমার মা বোনদের প্যান্ডেলে, আমার মা বোনদের প্যান্ডেলে। হাফেজ সুলতান কোথায় গেল? হাফেজ সুলতান এই রুমালটা নিয়ে যা, মা বোনদের প্যান্ডেলে রুমালটা পাঠিয়ে দিলাম। মা বোন আমাকে প্রজেক্ট করে দেখতেছেন।
আমার রুমেলের মধ্যে হাফেজ সুলতানকে দে, এটা আমার মাথার রুমেল। এই রুমেলের মধ্যে মা আমি দিয়ে দিলাম, এই রুমেলের মধ্যে 500, 1000, 100, 200 হাতের সোনা, গালার সোনা, কানের সোনা যা আছে মা, এই নবীর ঘজনে সাদগা জারিয়ে করে দিয়ে যা। এই রুমেল সারা আসাম ও বাংলার জমিনে মাথায় দিয়ে যাই মা, এই রুমাল মাথায় নিয়ে ওয়াজ নসিহত করি। এই রুমালে যা দিবেন মা কিয়ামতের সাক্ষী হয়ে থাকবে। আমার মা বোনেরা দান করিবেন, মা বোনেরা খালি হাতে যাবেন না, দানের চলে দোয়া করব আমি আফসার মাওলানা। আব্বারে আব্বা 3000 টাকা হয়েছে। আব্বা আজকে আমরা সবাই আখরি দোয়াটা নিয়ে যাই, তার সকালেও বয়ান হবে না বা সকালেও বয়ান আছে, সেই জন্য বাবা দাঁড়িয়ে থাকছি না বা একটু আগে বসিয়ে আখরি মোনাজাতটা নিয়ে যাই। আব্বারে শুনে শুরু বলছে আর দোয়া মুখুল ইবাদত, নামাজের মেরুদণ্ড হল দোয়া, সেই জন্য দোয়া হয়েছি মেইন। আব্বার আসুন একটু বসুন। বাবা 3000 টাকা আছে, আবার একটা বাবা 100 টাকা দিন, বাবা 500 দিবে পার না, একটা বাচ্চা 100 দিল, সবাই যদি 500 না দিয়ে এই 200 করে 20 জন দেই মেলা টাকা হয়ে যাবে। বাবা 500 টাকা নাই, 200 টাকা দিবেন, 200 টাকা নাই, 100 করে যে সবাই দিয়ে যাই মেলা টাকা হয়ে যাবে। আসুন বাবা 100, 200 টাকা যার যত পকেটে আছে সামনে আসি দিয়ে যাই। 3100 টাকা হয়ে গেল বাবা, 3100 টাকা আছে, 3100 আল্লাহ 3100 টাকা আছে বাবা, আর 100 দিলে 3200 হয়ে যাবে। আছে কারো পকেটে 100 টাকা? আল্লাহ দান করিল ইমরান আলী, দেখে মালা তাকাইয়া 100 টাকা দিয়া বানায় 3200 লাগিয়া। দান করিলে বেলালি দেখে মাওলা তাকাইয়া, দান করিল জেলেকা বেওয়া দেখে মাওলা তাকাইয়া, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। 3300 হয়েছে। কি নাম বাবা? দান করিল সৈদার আলী দেখ মাওলা তাকাইয়া, 100 টাকা দিয়া বানাই 3400 টাকা লাগিয়া। আব্বা 3400 টাকা হচ্ছে, আর 600 টাকা নাই, 4000 হয়, হিসেবের গন্ডগোল হয়ে গেল। আছে কোনো বাবার কাছে 100 করে 6 জন দেই 600 হয়ে যাবে, তাই 4000 টাকা হয়ে যাবে। আমার মা বোনেরা ফাতেমা, সকিনা, লাভলি, মরমি, হাজারা, সামেনা, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জুলেখা আর জাহিদুল মিয়া একটা কোরআন দিয়েছে। ও মা বোনেরা আম্মা একটা করে কোরআনের মূল্য দিয়ে যাবেন মা। কেন মা? একটা করে মার নামে কোরআনের মূল্য দিবেন, একটা করে বাবার নামে কোরআনের মূল্য দিবেন। 35, 3600। কি নাম বাবা? রাহুল হোসেন। 200। কি নাম বাপ? হ্যাঁ মজির হোসেন 100। আল্লাহ 37। আল্লাহ 38 হয়ে গেলেন, আর 200 টাকা না, বাতে 4000 হয়, হিসেবের গন্ডগোল করেন না, আর 200 টাকা দেয়। দানকারীর দান আল্লাহ করি নিজের রেজিস্ট্রেশন 100। আল্লাহ 100 টাকা ভাই আমার দিল। আল্লাহ 400 দেওয়া হয় না তোমার? আল্লাহ 3900 হল, এই যে 400 টাকা তোমার, 400 টাকা না 39, কত বা 200। আল্লাহ 41 হয়ে গেল, হিসেবে গন্ডগোল হয়ে গেল, আর নাকি 900, তাই 5000 হয়। তকবির লাগাবেন নাই থাকবে। দানকারীর দান আল্লাহ করি নিজের রেজিস্টার, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। বাবা 4200 টাকা, 4100 টাকা হয়ে গেছে বাবা। আরো কাজ যদি 9 জন দেই ইনশাআল্লাহ 5000 হয়ে যাবে। দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মাওলানা। দান করিল রহিমা বিবি, দান করিল মফিদে, দান করিল হালিমা বিবি, দান করিল সামিনা, দান করিল রেজিয়া মামো, দান করিল আয়েশা, দান করিল উম্মে কুলসুম, দান করিল ফাতেমা, দান করিল সুকনা বিবি, দান করিল মামুনি, দান করিল উম্মে হাম্মা, দান করিল সালমা। নাই থাকবে বাবা। 4100 টাকা হল বা এই মাদ্রাসার জন্য বাবা জান্নাতি খানা আল্লাহ তোমাকে খোয়াবে। আল্লাহ ও মা বোনেরা গো মা, তোমার প্যান্ডেল থেকে মা এখনো টাকা পাই নাই মা। একটা গত রাতে আমি সোনা পাচ্ছিলাম আসামে, আব্বা মা বলল সোনা পাড়ে দিয়েছে, সোনার ফুলগুলো পাটে পাটে দিয়েছে। একটা করে সোনার ফুল আমি 3 থেকে 4000 টাকা বেচাইলাম মঞ্চে কারা মারা যুবকরা নেওয়ার জন্যে। মা এই ডাউসার মোড়ে হাফিজি মাদ্রাসার জন্যে একটা মা যদি একটা মা তোর স্বামী নাই মা, কবরে পড়ে আছে মা, তোমার সোনা তোমার
গয়না মণিমুক্তাকে দেখে, তোমার স্বামী নাই মা, ওই গয়না ওই সোনা তোমার চলবে না, ওই স্বামীর নামে তুমি সাদকা করিয়া দাও, দান করিয়া দাও, তোমার স্বামীকে আল্লাহ জান্নাতে সুখে রাখবে। দান করিলে মা বোনেরা খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। 35 জন বাবা আছে এই মাদ্রাসায়, খায়রে হোস্টেলে, দুপুরে খায়, রাতে খায়, সকালে চা পানি খায়, 2 সঞ্জার খাবারে কোন বন্ধু দিবেন লেখি বাবা, সকালে দুপুরে রাতে। এই মাদ্রাসার 35 জন বাচ্চাকে 3 সঞ্জা খোয়ালে, খোয়ানেওয়ালা একটা চাউলের বস্তা দেওয়ানেওয়ালা আছে 25 কেজি বা 30 কেজির, আল্লাহ তো জান্নাতে বেশি করে খোয়াইবে। যদি তালিম ইলম বাচ্চা যদি শান্তি মতন খেয়ে আল্লাহর কোরআনকে মুখস্থ করে হেফজ করে, আল্লাহ তোর মা বাবাকে জান্নাতে বেশি করে খোয়াইবে। একটা করে আমল যদি করে, এই কোরআনে একটা করে আয়াত যদি মুখস্থ করে, এই মাদ্রাসার জন্য একটা চাউলের বস্তা 30 কেজি না 25 কেজি, তোমার 26 কেজি বস্তা যদি একটা বাপ দেন, দোয়া করে যাব 3 সঞ্জা বাচ্চারা ভালো করে 4 সঞ্জা খাবে, আপনার চাউলের বস্তাটা আল্লাহ তোমাকে মা বাবাকে জান্নাতে বেশি করে খোয়াইবে। একটা তালি ইলমকে 26 কেজি একটা চাউলের বস্তা দিয়ে এই হোস্টেলের মধ্যে একটা মা হারা সন্তান, বাবা হারা সন্তান বলবে হুজুর তুই দেবো বাপ, আয় বা দেখ বাবা দেখ, কি নাম শোনা? হ্যাঁ, মা বাবা আছে? মা বাবা আছে, বড় ভাই মারা গেছে। আল্লাহ মা বাবা আছে, বড় ভাই মারা গেছি। রাহুল রে 15 দিন আগে বড় ভাই নাই, মাওলা তালিল বাচ্চারা খাবে, তারা বড় ভাইয়ের জন্য দোয়া করবে। আল্লাহ কোরআনের মধ্যে 114টা সূরা আছে। আল্লাহ আল্লাহ তোর বান্দা একটা চাউলের বস্তা দিল, 15 দিন আগের আদরের বড় ভাইটা মারা গেল। আল্লাহ তার বড় ভাইয়ের কবর তুমি জান্নাতের বাগান করে দিও। আল্লাহ আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে তুমি ভিড় খানা দিও।